কলা গাছ এবং যে কোনো গাছের পাতা দিয়ে কিভাবে আপনি আপনার বাড়িতে সম্পূর্ণ ফ্রিতে জৈব সার তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক ভিডিও। আপনারা দেখছেন রূপ গ্রিন 007। রূপ গ্রিন চ্যানেলের একটি নতুন ভিডিওতে। বন্ধুগণ, আমরা সকলেই জানি আমরা ছাদে যে সমস্ত গাছপালাগুলো বসাই সেগুলির সারের প্রয়োজন হয়, আর বেশিরভাগ আমরা এই সারটা জৈব সার গাছের গোড়ায় দিয়ে থাকি। তো এই জৈব সার যদি আপনি সম্পূর্ণ ফ্রিতে বাড়িতে তৈরি করে নিতে পারেন কোনো রকম টাকা পয়সা খরচ ছাড়াই, তাহলে কেমন হবে আজকে আমি আপনাদেরকে দেখাবো। একদম সম্পূর্ণ ফ্রিতে আপনারা বাড়িতে বসেই জৈব সার তৈরি করে নিতে পারবেন। বিভিন্ন ধরনের গাছপালা, গাছের পাতা, ঘাস ইত্যাদি ইত্যাদি দিয়ে, এবং সেটা কিভাবে আপনারা তৈরি করবেন তার সম্পূর্ণ প্রসেস আজকে আমি আপনাদেরকে দেখাবো। তাহলে চলুন আমরা দেখে নেই। আপনাদের বাগানে যদি গাছের পরিমাণ বেশি থাকে তাহলে এরকম একটি বড় ড্রাম আপনাকে সংগ্রহ করতে হবে, তা না হলে আপনারা ছোট ড্রামেও করতে পারেন গাছের সংখ্যা কম থাকলে। আমার গাছের পরিমাণ বেশি তাই এরকম একটি বড় ড্রাম আমি নিয়ে নিয়েছি। এখানে কিছু ঘাস লতাপাতা আপনারা দেখতে পাচ্ছেন, এগুলি আমি আমার বাগান যখন পরিষ্কার করি তখন এগুলো গাছের গোড়ার থেকে সংগ্রহ করি, অথবা আশেপাশে যেখানে লতাপাতা এরকম থাকে সেগুলো আমি পরিষ্কার করে সংগ্রহ করে নেই। এখানে কিছু কলার গাছ আছে, দেখুন ছোট কলার গাছ কেটে ফেলে দেওয়া হয়েছিল, সেই কলার গাছটা আমি নিয়ে নিয়েছি। তারপরে দেখুন এখানে একটি পেঁপে গাছ মারা গিয়েছিল, এই পেঁপে গাছটাকে আমি নিয়ে নিয়েছি। এটাকে এখন ছোট ছোট করে দা দিয়ে কেটে টুকরো টুকরো করে নেব। যে কোনো সবুজ গাছপালা হলেই হবে, এমনকি গাছপালার সবুজ পাতা যেটা শুকিয়ে গেছে সেই পাতা দিয়েও এই সারটি করা যায়। পাশে এইসব বন জঙ্গল পরিষ্কার করা হচ্ছে, এইগুলোকে আমি সংগ্রহ করব। তার সঙ্গে কিছু শুকনো পাতা আছে, এই শুকনো পাতাগুলোকে আমি নিয়ে নেব। সবগুলোকে একত্রিত করে তারপরে আমরা সারটি তৈরি করব। কীভাবে তৈরি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে বুঝতে পারবেন। কলা গাছটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি, তাহলে আমাদের ফাইনালি সব উপাদানগুলো তৈরি। এখানে আছে কলা গাছ, এখানে আছে পেঁপে গাছ টুকরো, এখানে আছে ঘাস লতা পাতা টুকরো করে কেটে নিয়েছি, আর যেটা প্রয়োজন সেটা হচ্ছে শুকনো পাতা। এবারে আমরা এই শুকনো পাতাটাকে একদম ড্রামের প্রথমে একটি লেয়ার দিয়ে দেবো। এইভাবে শুকনো পাতাটাকে আমরা দিয়ে দেবো। শুকনো পাতার একটি লেয়ার আমরা দিয়ে নিয়েছি। এবারে কি করব, তারপরে শুকনো পাতার পরে আছে আমাদের ঘাসটা দেখুন এই দুটোর থেকে একটু শুকনো ভাব। এইবারে আমি ঘাসটাকে দিয়ে দেবো। এইভাবে ঘাসের একটি লেয়ার এইভাবে আমি দিয়ে দিলাম। এই ঘাসের লেয়ারটি দেওয়ার পরে কি করব, এখান থেকে আমি কিছু পরিমাণ শুকনো মাটি নেব। শুকনো মাটি, অল্প পরিমাণ মাটি, বেশি নয়, অল্প একটু মাটি দিলাম। তারপরে আমাদের যেটা দিতে হবে সেটি হচ্ছে ভার্মি কম্পোস্ট। তো চলুন, এখানে ভার্মি কম্পোস্ট আমার আগে থেকে অলরেডি রাখা আছে, সেই ভার্মি কম্পোস্টটা আমি এখন এখানে দিয়ে নেব। এক মুঠো ভার্মি কম্পোস্ট নিলাম আমি। এই ভার্মি কম্পোস্টের লেয়ারটা দিলে কি হবে, এই যে সমস্ত কাঁচা উপাদানগুলো দিয়েছি এগুলো খুব সহজে ডিকম্পোজ হবে। এরপরে আমরা দুদিন আগে এই জলের মধ্যে গুড় ভিজিয়ে রেখেছিলাম, সেই গুড় ভিজানো জলটা আমরা এর মধ্যে দিয়ে দেব। এতে সবুজ ঘাসপালা খুব কম সময়ের মধ্যে ডিকম্পোজ হবে। একটা লেয়ার দেবো, একটু মাটি দেবো, একটু ভার্মি কম্পোস্ট দেবো, এইভাবে পরপর এগুলো আমি দিয়ে দেবো যতদিন না এটা ভর্তি হচ্ছে। তো অবশ্যই হালকা মাটি দিতে হবে, ভার্মি কম্পোস্ট দিতে হবে, সামান্য পরিমাণ জল দিতে হবে। দেওয়া হয়ে গেলে এর মুখটাকে আমি বন্ধ করে দেব। তাহলে চলুন বাকি উপাদানগুলো এখন আমরা দিয়ে নেই। এখন ফাইনালি আমাদের সমস্ত উপাদানগুলো ড্রামের ভিতর দিয়ে দিয়েছি। প্রথমে শুকনো পাতা, তারপরে কাঁচা ঘাস লতা পাতা সবগুলো দিয়ে দেব। তার মিডিলে আবার একটু মাটি দেব, দিয়ে একটু ভার্মি কম্পোস্ট দেব, আবারও ঘাস লতা পাতা সব কিছু দিয়ে দেবো। দিয়ে এইভাবে পরপর একের পর এক লেয়ার আমরা দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে এইভাবে আমরা আস্তে আস্তে ড্রামটাকে পুরো ভর্তি করব। তো ড্রামটা যখন ভর্তি হয়ে যাবার পর 3 থেকে 3.5 মাস লাগবে এই সারটি তৈরি হতে। অবশ্যই আপনার ছায়াযুক্ত জায়গায় এটিকে রাখবেন। তো এই সারটি যখন তৈরি হয়ে যাবে তখন কেমন লাগবে চলুন আপনাদেরকে আমি সেটাই দেখাই। তো দেখুন বন্ধুরা, এর আগে যে সারটা তৈরি করেছিলাম সেই সারটা আমার তৈরি করা আছে। কত সুন্দর
ঘাস লতা পাতা শাকসবজির খোসা থেকে সারটি তৈরি করেছি। এই সারটা আমি আমার গাছে ব্যবহার করি। তো এইভাবে আমি সবসময় এই সারগুলি তৈরি করে রাখি, আর সেই সারগুলি আমি কিন্তু আমার ছাদ বাগানের গাছে ব্যবহার করি। তো অবশ্যই আপনারা এইভাবে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের গাছের জন্য এই সারটি তৈরি করবেন। তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।